হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর C9। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে কোনো ব্যবসায়ী দিয়া ও রিয়ার মূলধনের অনুপাত 4:7। কোনো ব্যবসায় 3,300 টাকা লাভ হলে দিয়ার লভ্যাংশ হবে। তাহলে আমরা জানি মূলধনের অনুপাত হয় লাভের অনুপাতের সঙ্গে সমান। তাহলে এখানে মূলধনের অনুপাত দেওয়া আছে 4:7, তাহলে লাভের অনুপাত হবে লাভের অনুপাত সমান হচ্ছে 4:7। এখানে দেখো মোট লাভের পরিমাণ দিয়েছে, তাহলে মোট লাভ সমান হচ্ছে 3,300 টাকা। চেয়েছে কার? দিয়ার লাভ। অতএব দিয়ার লাভ সমান হচ্ছে কত? এখানে মোট অনুপাত হবে 11, তাহলে 4/11 ইন্টু 3,300। 11 3 33, তারপর 3-এর পর 2 শূন্য, তাহলে 4 গুণিত 3 যদি করি তাহলে হচ্ছে 12, 12 পর হচ্ছে 2 শূন্য, তাহলে 1200 হচ্ছে অ্যান্সার, অপশন সি। পরে কোশ্চেন, x প্রপোর্শনাল টু 1/y হলে যে অপশনগুলো দিয়েছে তার মধ্যে বলেছে কোনটি সঠিক হবে। তাহলে xy ইজিক্যাল টু হবে ধ্রুবক। কিভাবে দেখো, x ইজিক্যাল টু সমানুপাতিক থেকে সমান করার জন্য ধ্রুবক নিতে হয়। তাহলে k ইন্টু 1/y গুণ করা হচ্ছে xy ইজিক্যাল টু ধ্রুবক। তাহলে অপশন সি তে দেখো দিয়েছে xy ইজিক্যাল টু অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে k হচ্ছে নট ইকুয়াল টু 0, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। এরপরে কোশ্চেন, এবি ও সিডি দুটি সমান্তরাল যে প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি হলে যে দুটির মধ্যবর্তী দূরত্ব। দেখো দুটির দৈর্ঘ্য সমান বলেছে, কেন্দ্রের বিপরীত পাশে দুটি যে ধরলাম এবি আর সিডি, প্রতিটির দৈর্ঘ্য এবি সমান সিডি সমান 16 সেমি, এটা আমার দেওয়া আছে। আর ব্যাসার্ধ দিয়েছে, ও যদি কেন্দ্র হয় তাহলে ওবি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে ব্যাসার্ধ সমান 10 সেমি। আমরা জানি ব্যাসার্ধ যে কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এম, তাহলে এম হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক এবির। এখন দেখো এ এম কি সমকোণে সমদ্বিখণ্ডিত করছে, তাহলে এ এম সমান এম বি, এর মান হচ্ছে কত? তাহলে 16/2 সমান হচ্ছে 8 সেমি হয়েছে। এখন আমরা কোণ ও এম বি এর মান আমরা পেয়ে গেলাম কত? 90 ডিগ্রি। এখন ও এম বি সমকোণী ত্রিভুজ থেকে পাই, হয়েছে। ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি? ওএম স্কোয়ার প্লাস এম বি স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে ওবি স্কোয়ার। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হয় অতিভুজের স্কোয়ার। এখান থেকে আমরা ওএম এর দূরত্ব বের করতে পারবো। তাহলে ওএম সমান হচ্ছে ওবি স্কোয়ার মাইনাস এম বি স্কোয়ার সমান ওবি সমান কত? ব্যাসার্ধ 10 সেমি, তাহলে 10-এর স্কোয়ার মাইনাস এমবি মানে হচ্ছে 8-এর স্কোয়ার, তাহলে 10 10 হচ্ছে 100 মাইনাস 64, বিয়োগ করলে আমরা পাচ্ছি 36। তাহলে ওএম স্কোয়ার সমান আমরা পেলাম 36, তাহলে ওএম সমান হচ্ছে 6। একই রকম ভাবে আমরা কেন্দ্র থেকে সিডির দূরত্ব পেয়ে যাব 6 সেমি। এটা যদি আমরা এন ধরি, বের করতে হবে এই যে দুটির মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এম এন এর মান, তাহলে 6 গুণিত 2 সমান হচ্ছে 12 সেমি। অপশন দেখে নাও, অপশন এ তে দেখো দিয়েছে 12 সেমি, অপশন এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে,
tan 22 ডিগ্রি সমান √2 - 1 হলে cot 67 ডিগ্রির মান কত? তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি বা দিয়ে tan 90 ডিগ্রি মাইনাস 67/2। 90 ডিগ্রি থেকে যদি আমরা 67/2 বিয়োগ করি তাহলে আমরা পাবো 22 ডিগ্রি হয়েছে। তাহলে সমান হচ্ছে √2 - 1। আমরা জানি tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় cot থিটা। তাহলে এখানে থিটার মান হচ্ছে থিটা ইকুয়াল টু হচ্ছে 67 পূর্ণ হচ্ছে 1/2 হয়েছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি cot 67/1/2 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে √2 - 1। এটার মানে বের করতে বলেছে, দেখো cot 67/1/2 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে √2 - 1। অপশন দেখে নাও, অপশন বি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপরে কোশ্চেন, দুটি ঘনকের আয়তনের অনুপাত দিয়েছে 1:27। ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল দেখো। তাহলে প্রথমে আমরা ধরে নেব ঘনকের বাহুর দৈর্ঘ্য। প্রথম ঘনক, এটা হচ্ছে দ্বিতীয় ঘনক। তাহলে প্রথম ঘনকের বাহু সমান হচ্ছে a1 আর দ্বিতীয় ঘনকের বাহু সমান হচ্ছে a2 হয়েছে। তাহলে আয়তন v1 ইকুয়াল টু হচ্ছে a1 কিউব আর দ্বিতীয়র ক্ষেত্রে আয়তন v2 সমান হচ্ছে a2 কিউব হয়েছে। সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে s1 ইকুয়াল টু হচ্ছে 6 a1 স্কয়ার আর s2 সমান হচ্ছে 6 a2 স্কয়ার। প্রশ্নানুসারে v1 v2 সমান হচ্ছে 1:27 বা v1 এর মান বসাচ্ছি, তাহলে a1 কিউব a2 কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 1:27 বা বাই আকার যদি লিখি, একবার লিখছি a1/a2 এর হোল কিউব সমান হচ্ছে 1/27। কিউব আছে তাহলে কিউব রুট করতে হবে, তাহলে a1/a2 সমান হচ্ছে 1/3। 27 যদি কিউব রুট করি তাহলে পাচ্ছি আমরা 3। এখন আমাদের বের করতে হবে s1 s2 এর মান। এখানেও মান বসাচ্ছি 6 a1 স্কয়ার 6 a2 স্কয়ার, 6 কাটছে সমান হচ্ছে a1 স্কয়ার বাই লিখে দিলাম একবারে a2 স্কয়ার সমান a1/a2 এর হোল স্কয়ার। a1/a2 সমান পেয়েছি 1/3, তাহলে 1/3 এর হোল স্কয়ার সমান হচ্ছে 1/9। অনুপাত আকারে যদি লিখি তাহলে 1:9। তাহলে পেলাম কি s1 s2 সমান হচ্ছে 1:9। 1:9 অপশন দেখে নাও, অপশন সি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে তাহলে অপশন সি তে দিয়েছে 1:9। পরের কোশ্চেন, 15 পরিবর্তে কোন সংখ্যা নিলে এই সংখ্যাগুলির যৌগিক গড় 1 বাড়বে? 1 বাড়বে, তাহলে 15 পরিবর্তে বলেছে কোন সংখ্যা নিতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে 15 পরিবর্তে x নিলে যৌগিক গড় 1 বাড়বে। তাহলে যখন 15 আছে তখন গড় আমরা বের করে নিই, তাহলে গড় হচ্ছে 9 + 12 + 15 + 18 + 20 + 22 যৌগিক গড় বাই, দেখো মোট কত সংখ্যা রয়েছে 1 2 3 4 5 6, তাহলে বাই 6 এটা হচ্ছে গড়। এটাকে দেখো 15 বাদ দিয়ে এটা আমরা ধরে নিলাম এইভাবে যে 9 + 12 + 18 + 20 + 22/6 আলাদা করছি, প্লাস হচ্ছে 15/6 হয়েছে। এইটার মান আমরা ধরে নিলাম, এটার মান ধরতে পারো নাও ধরতে পারো, ছোট করার জন্য আমি এটার মান ধরে নিলাম a, পুরোটার মান ধরে নিলাম a, তাহলে a + 15/6। এরপর আমরা ধরছি যে 15 পরিবর্তে x সংখ্যাটি যদি নেওয়া হয়, এখন তাহলে 15 পরিবর্তে যদি x নিই তাহলে গড় কত হচ্ছে 9 + 12 + x + 18 + 20 + 22 বাই হচ্ছে 6 সমান, দেখো আগের মতোই 9 + 12 + 18 +
20 প্লাস 22 বাই 6 প্লাস x বাই হচ্ছে 6, তাহলে এটাও সমান f প্লাস হচ্ছে x বাই 6। এখন দেখো দুটো গড় আমরা পেয়ে গেলাম, কি যখন 15 ছিল তখন গড় পেয়েছি, আর 15-র পরিবর্তে যে সংখ্যাটি নিয়েছি সেই হিসেবে গড় কত সেটাও আমরা পেলাম। তাহলে 15-র পরিবর্তে যে সংখ্যাটা আমরা নিলাম তার গড় বলেছে আগের গড়ের থেকে 1 বেশি। তাহলে প্রশ্নানুসারে হচ্ছে কি, প্রশ্নানুসারে a প্লাস এক্স বাই 6 এটা ছিল 15-র পরিবর্তে যে সংখ্যাটা নিয়েছি তার জন্য গড়, মাইনাস 15-র জন্য গড়। তাহলে a প্লাস 15 বাই 6 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে বা a প্লাস এক্স বাই 6 মাইনাস a মাইনাস 15 বাই 6 ইজ ইকুয়াল টু হচ্ছে কত হয়েছে। এখন দেখো a কাটছে, বা x বাই 6 মাইনাস 15 বাই 6 ইজ ইকুয়াল টু 1। এখন দেখো লসাগু হচ্ছে কত 6, তাহলে x মাইনাস 15 ইজ ইকুয়াল টু হচ্ছে 1, বা x ইজ ইকুয়াল টু একবার করছি 6 প্লাস 15 সমান হচ্ছে 21। তাহলে x কি ধরেছি 15-র পরিবর্তে যে সংখ্যাটি ব্যবহার করা হয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে 21। অপশন ডি তে দেখো দিয়েছে, অপশন ডি হচ্ছে তাহলে অ্যান্সার। পরের কোশ্চেন বলেছে বার্ষিক 5% হার সুদে কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 820 টাকা। দেখো তাহলে আমাদের আসলের পরিমাণ বের করতে বলছে। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি আসল সমান হচ্ছে পি টাকা। তাহলে 5% সরল সুদের হারে পি টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 820 টাকা। তাহলে প্রথমে আমরা সুদ প্লাস আসল বের করি। তাহলে এ সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস 5 বাই 100 হোল টু দি পাওয়ার n। 2 বছর বলেছে, n ইকুয়াল টু 2। এটা হচ্ছে সুদ প্লাস আসল। তাহলে সুদ সমান তাহলে হচ্ছে a মাইনাস পি। এ সমান পেলাম পি ইন্টু 1 প্লাস 5 বাই 100 এর হোল স্কোয়ার মাইনাস পি। এখানে কাটাকাটি করছি, বা তোমরা এখানেও ছোট করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে পি ইন্টু 1 প্লাস 1 বাই 20 এর হোল স্কোয়ার সমান পি ইন্টু 21 বাই 20 এর হোল স্কোয়ার। তোমরা এখানেই করে নিবে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা পেলাম কি এর মানটা, যে পি ইন্টু 21 বাই 20 এর হোল স্কোয়ার মাইনাস পি হয়েছে। এখন আমরা পি কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে কত 21 বাই 20 এর হোল স্কোয়ার মাইনাস 1 সমান পি ইন্টু, দেখো তাহলে স্কোয়ার যদি করি তাহলে 441 বাই 400 মাইনাস 1 সমান পি ইন্টু, বিয়োগ করলে পাচ্ছি আমরা 41 বাই 400। প্রশ্নানুসারে দেখো সুদের পরিমাণ দিয়ে দিয়েছে 820। তাহলে প্রশ্নানুসারে পি ইন্টু 41 বাই 400 ইজ ইকুয়াল টু হচ্ছে 820। এটা হচ্ছে কি প্রশ্নানুসারে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 2 দিয়ে দেখো ভাগ কাটছে, তাহলে 20, বা পি ইজ ইকুয়াল টু হচ্ছে 20 ইন্টু 400 সমান হচ্ছে 8000। আসল ধরেছি পি, তাহলে কত টাকা, তাহলে অ্যান্সার হচ্ছে 8000 টাকা। পরের কোশ্চেন, √3 মাইনাস 5 এর অনুবন্ধীকরণ। এর অনুবন্ধীকরণে হচ্ছে, দেখো √3 মাইনাস 5 এর হচ্ছে অনুবন্ধীকরণ। √3 মাইনাস 5 এর অনুবন্ধীকরণে হচ্ছে মাইনাস √3 মাইনাস 5। এটাকে তোমরা যদি আমরা ধরি যে a প্লাস √b, এটি হচ্ছে একটি করণী, এটা হচ্ছে করণীর একটি হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। প্রথমে হচ্ছে কি মূলত সংখ্যা প্লাস তারপর হচ্ছে অমূলত সংখ্যা। এটাকেও যদি একই রকম ভাবে লিখি তাহলে আমরা কত পাবো, -5 প্লাস √3 হয়েছে। অনুবন্ধীকরণের ক্ষেত্রে সবসময় অমূলত সংখ্যার সামনে যে সাইন থাকে বা শুদ্ধকরণের সামনে যে সাইন থাকে সেই সাইন চেঞ্জ হয় সমান। তাহলে এর অনুবন্ধীকরণে হচ্ছে -5
মাইনাস রুট থ্রি। তাহলে তোমরা প্রথমে এইভাবে এ প্লাস রুট বি এই ফর্মে নিয়ে আসবে, তারপর করবে, তাহলে দেখবে ভুল হবে না। কিন্তু তোমরা যদি এভাবে লিখে দাও রুট থ্রি প্লাস ফাইভ অনুবন্ধীকরণে, এটা কিন্তু ভুল হয়ে যাবে। বোঝা গেল? তাহলে ঠিক হচ্ছে মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ। পরের কোশ্চেন, বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো অন্তস্থ কোণের মান 180 ডিগ্রির থেকে ছোট। অ্যান্সার হচ্ছে কি ছোট। পরের কোশ্চেনে বলেছে জ্যামিতিক কোণের সর্বনিম্ন ও সর্বাধিক পরিমাপ হয় যথাক্রমে। তাহলে মানটা হচ্ছে 0 ডিগ্রি হয় আর সর্বোচ্চ হচ্ছে 360 ডিগ্রি। পরের কোশ্চেনে বলেছে একটি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এস, ব্যাসার্ধ আর ইকুয়াল টু দেওয়া আছে 1/√পাই, বলে এস এর মান কত। দেখো এক্ষেত্রে প্রবলেম একটু আছে, সেটা হচ্ছে দেখো নিরেট না ফাঁপা, নিরেট না ফাঁপা দুটোর ক্ষেত্রে করে দিচ্ছি। নিরেটের ক্ষেত্রে আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল এস ইকুয়াল টু হয় 3πr², আর ফাঁপার ক্ষেত্রে হয় সমগ্র তলের ক্ষেত্রফল 2πr²। হয়েছে? তাহলে নিরেটের ক্ষেত্রে প্রথমে দেখি, তাহলে এস সমান হচ্ছে কি, তাহলে 3π ইন্টু আর এর মান হচ্ছে এখানে 1/√পাই এর হোল স্কয়ার সমান হচ্ছে 3π ইন্টু 1/পাই, কাটাকাটি হচ্ছে সমান হচ্ছে 3। হয়ে গেল। এখন ফাঁপার ক্ষেত্রে 2π ইন্টু আর এর মান হচ্ছে 1/√পাই এর হোল স্কয়ার, তাহলে এখান থেকে পাচ্ছি 2π ইন্টু 1/পাই, পাই পাই কাটছে সমান হচ্ছে 2। তাহলে নিরেটের ক্ষেত্রে পেলাম হচ্ছে 3 আর হচ্ছে ফাঁপার ক্ষেত্রে পেলাম হচ্ছে 2। পরের কোশ্চেন, এখানে এটা হচ্ছে এক্স বার, সামেশন অফ xi বাই n ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স বার। তোমরা সবাই জানো বের করতে হবে সামেশন অফ xi মাইনাস এ বাই n এর মান। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এখান থেকে শুরু করি। এই i এর মানটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত, তাহলে x1 মাইনাস এ প্লাস x2 মাইনাস এ, এইভাবে চলবে কত দূর পর্যন্ত, xn মাইনাস এ, আর নিচে থাকবে কত, হয়েছে? তাহলে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn হয়েছে, ব্র্যাকেট দিলাম মাইনাস। এখন দেখো এই যে এ থাকছে কতবার, n সংখ্যক বার, তার কারণ দেখো 1 থেকে শুরু হয়েছে n পর্যন্ত, তাহলে এইভাবে মোট ধরো এরকম যদি থাকতো x1 মাইনাস এ, তারপর হচ্ছে প্লাস x2 মাইনাস এ, তাহলে দেখো মোট এর সংখ্যা দুটোর ক্ষেত্রে যদি দেখি, তাহলে এ হচ্ছে মোট দুটো এর আছে, তাহলে বিয়োগ করলে হচ্ছে -2 হচ্ছে, 1 2 দুটো আছে। এখানে দেখো n এর মান শুরু হয়েছে i এর মান শুরু হয়েছে 1 থেকে শেষ হয়েছে n পর্যন্ত, তাহলে মোট পদের সংখ্যা রয়েছে nটি, তাহলে n সংখ্যক এ রয়েছে, তাহলে সবগুলো যদি যোগ করি তাহলে পাচ্ছি n ইন্টু এ বাই নিচে থাকছে কত, n হলো। তাহলে x এটা সমান কি, x বার, এটাকে যদি আমরা বার আকারে প্রকাশ করি তাহলে সবগুলো সমষ্টিকে আমরা সামেশন লিখতে পারি, আর বাই n যদি দিই তাহলে x বার লিখতে পারি, তাহলে এটাকে আমরা লিখতে পারি সামেশন অফ xi বাই n প্লাস মাইনাস n a বাই হয়েছে। এর মান সমান হচ্ছে x বার, এখানে দেখো n কাটলো মাইনাস এ, এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? বা তোমরা এখানে এটাও করতে পারো আরেক লাইন, যে x1 প্লাস x2 প্লাস ডট ডট করে চললো xn বাই n, একটা লাইন করতে পারো। তারপর এটা সমান লিখতে পারো, এটা কি সামেশন অফ xi বাই n, বা তোমরা ডাইরেক্ট এটা সমান x বার লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে অ্যান্সার হচ্ছে x বার মাইনাস এ। পরের কোশ্চেন, 3 দাগের কোশ্চেন হচ্ছে সত্য মিথ্যা। আসল ও সুদের পরিমাণ স্থির থাকলে
বার্ষিক সরল সুদের হার সময়ের সমানুপাতিক। আমরা জানি সরল সুদ বলেছে, আমরা জানি সরল সুদের ক্ষেত্রে দেখো আর ইকুয়াল টু বলতে সুদ সমান পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এইখানে আর কি, আর হচ্ছে সুদের পরিমাণ, পি হচ্ছে আসল, টি হচ্ছে সময়, আর আর হচ্ছে সুদের হার। এখানে কি কি বলেছে দেখো, আসল বলতে পি, সুদের পরিমাণ বলতে ক্যাপিটাল আর, স্থির এই দুটো হচ্ছে স্থির, আর আর পি হচ্ছে স্থির বলতে ধ্রুবক। হলে সরল সুদের বার্ষিক সরল সুদের হার অর্থাৎ আর এর মান সময়ের সঙ্গে সরল সম্পর্ক থাকবে। তাহলে এই দুটো যদি আমরা বাদ দিয়ে দিই, দুটো যদি আমরা ধ্রুবক ধরে নিই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, কে এখান থেকে আমরা পাচ্ছি টি আর ইজ ইকুয়াল টু ধ্রুবক। দেখো 100 হচ্ছে ধ্রুবক, আর পি দুটোই ধ্রুবক, তাহলে থাকছে কি টি আর, তাহলে টি আর ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আর ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু 1/t, বা আর প্রপোর্শনাল টু হচ্ছে 1/t। তাহলে আর আর টি এর মধ্যে সম্পর্ক হচ্ছে কি ব্যস্ত সম্পর্ক, কিন্তু এখানে কি বলেছে সরল সম্পর্ক, তাহলে হচ্ছে কি মিথ্যা। এর পরের কোশ্চেনে বলেছে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে এটা হচ্ছে এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এ হবে। উভয় পক্ষে আমরা এখন এ মাইনাস 1 দিয়ে গুণ করছি, তাহলে এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। জিরোর সাথে এ মাইনাস 1 দিয়ে গুণ করলে সে 0ই হচ্ছে। এখন দেখো এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, তাহলে এ কিউব মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, বা উভয় পক্ষে আমরা এখন দেখো এ কিউব ইজ ইকুয়াল টু পাচ্ছি 1, বা এখন যদি উভয় পক্ষে এ দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি এ টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এ হয়েছে। এটাই দেখো দিয়েছে এ টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এ, তাহলে হচ্ছে সত্য। তোমরা এখানেও এখান থেকে যদি করি তাহলে এ কিউব মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে আমরা কি পাচ্ছি এ কিউব ইজ ইকুয়াল টু 1, বা এ ইজ ইকুয়াল টু হচ্ছে 1, 1 এর যদি কিউব রুট করি 1ই হয়। এর মান আমরা 1 পেয়ে গেলাম, তাহলে এ টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1, আর এ ইজ ইকুয়াল টু হচ্ছে 1, অতএব এ টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এ। এভাবেও তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটার অ্যান্সার হচ্ছে সত্য। পরের কোশ্চেন, কোনো নির্দিষ্ট চাপ দ্বারা অসংখ্য বৃত্তস্থ কোণ অঙ্কন করা যায়। এটা হবে পরের কোশ্চেন 9 cos স্কয়ার কোসেক স্কয়ার থিটা প্লাস 4 সেক স্কয়ার থিটা এর মান বলেছে 12, এটা হবে মিথ্যা। কিভাবে দেখো, এটা সত্য হতো তখন যদি এটা এই কোসেক এর জায়গায় যদি থাকতো কস, বা সেকের জায়গায় থাকতো যদি সাইন। করে দেখাচ্ছি দেখো, এটা তোমাদের বইয়ে রয়েছে, দেখে নেবে 2 নাম্বার কোশ্চেন বা 3 নাম্বারের মধ্যে দেয় এটা। থিটা প্লাস 4, এটা যদি সাইন থাকতো তাহলে হতো কি সাইন স্কোয়ার থিটা সমান 3 কোসেক থিটা এর হোল স্কোয়ার প্লাস 2 সাইন থিটা এর হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা এ প্লাস বি এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো এটা তোমরা যদি মাইনাস দিয়ে করো তাহলে এই মানটা মাইনাস হয়ে যাবে, কিন্তু আমাদের প্লাস পজিটিভ দরকার, তার জন্য প্লাসটা নিয়েছি আমরা। দেখো তাহলে 3 কোসেক থিটা মাইনাস 2 সাইন স্কোয়ার 2 সাইন থিটা এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 কোসেক থিটা ইন্টু 2 সাইন থিটা হয়েছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা বসিয়েছি সমান 3 কোসেক থিটা মাইনাস 2 সাইন থিটা এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো কোসেক সমান হচ্ছে 1/sin, তাহলে গুণ করলে হচ্ছে প্লাস হচ্ছে 12, 16 লিখলাম 12, তার জায়গায় লিখছি 1/sin থিটা ইন্টু সাইন থিটা। দেখো এখানে সাইন থিটা কাটছে, তাহলে থাকছে কি 3 কোসেক থিটা মাইনাস 2
সাইন থিটা এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 12। দেখো এটির মান ক্ষুদ্রতম মান হবে যদি এটার মান এর হোল স্কোয়ারের মান 0 হয়। এটার মান যদি 0 হয় তাহলে সর্বনিম্ন মান হবে, কারণ 12 তো কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এই রাশিটির মান সর্বনিম্ন হওয়ার শর্ত হচ্ছে 3 কোসেক থিটা মাইনাস 2 সাইন থিটা এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এর মান যদি 0 হয় তাহলে সর্বনিম্ন মান হবে, এই সেই সর্বনিম্ন মানটি হচ্ছে কত 12, এখানে বলেছে 12। তাহলে এটা তো প্রথমে বলে দিলাম মিথ্যা। যদি বের করতে বলে যে এইভাবে, এটা দেখো কোসেক দিয়েছে, এখানে সাইন থাকতো বা চেঞ্জ করে যদি এখানেও কোসেক থাকে, এটাও যদি তোমার চেঞ্জ হয় যে সাইন, দেখো একটা জিনিস লক্ষ্য করবে এগুলোর ক্ষেত্রে এইরকম ফর্মে থাকবে, সাইন সঙ্গে থাকবে কোসেক বা কস থাকবে সেক দুটো, বা কট আর থাকবে ট্যান, এইভাবে থাকবে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে মিথ্যা। পরে কোশ্চেন দেখে নাও। এরপর 5 দাগের কোশ্চেনে বলেছে একই ভূমির ব্যাসার্ধ ও একই উচ্চতা বিশিষ্ট একটি শঙ্কু ও একটি চোঙের মধ্যে শঙ্কুর আয়তন বলেছে চোঙের আয়তনের অর্ধেক হবে। দেখো তাহলে দুটোর ক্ষেত্রে আমাদের আয়তন বের করতে হবে, দিয়ে দেখতে হবে আয়তনের মধ্যে সম্পর্ক কি। তাহলে প্রথমে বলেছে দেখো ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা সমান। তাহলে ব্যাসার্ধ আর উচ্চতা দুটোর ক্ষেত্রে সমান, আর উচ্চতা, তাহলে ব্যাসার্ধ সমান ধরে নিলাম আর উচ্চতা সমান ধরে নিলাম এইচ, দুটোর ক্ষেত্রে একই। তাহলে শঙ্কু, প্রথমে শঙ্কুর আয়তন ভি ধরলাম, শঙ্কুর আয়তন ভি সমান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়ে গেল। এরপর হচ্ছে চোঙের আয়তন, চোঙের আয়তন কি ধরলাম v1 সমান পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ সমান হচ্ছে চোঙের আয়তন। তাহলে এখানে যদি বসাই তাহলে পাচ্ছি 1/3 ইন্টু v1। তাহলে শঙ্কুর আয়তন হচ্ছে চোঙের আয়তনের 1/3 গুণ, বা তাহলে এখানে বলেছে দেখো চোঙের আয়তন না সরি শঙ্কুর আয়তন চোঙের আয়তনের অর্ধেক নয় 1/3 অংশ। তাহলে এটা হবে কি মিথ্যা। পরের কোশ্চেন 3, 14, 18, 20, 5 তত্ত্বের মধ্যমা বলেছে 18। তাহলে মধ্যমার ক্ষেত্রে প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হয়। তাহলে সব থেকে ছোট আছে 3, তারপর হচ্ছে কত 15 নয় 5, তারপর হচ্ছে 14, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে 20 হয়ে গেল। তারপর দেখতে হয় এন মোট কতগুলো সংখ্যা রয়েছে। তাহলে 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে কি অযুগ্মর ক্ষেত্রে হচ্ছে মধ্যমা সমান n প্লাস 1 বাই 2তম পদ, n এর মান হচ্ছে 5 প্লাস 1 বাই 2, তাহলে হচ্ছে 6/2 সমান হচ্ছে 3তম পদ হয়েছে। 3তম পদ দেখে নাও রয়েছে 14, অ্যান্সার হচ্ছে তাহলে 14। কিন্তু এখানে বলেছে কত মধ্যমা 18, তাহলে হচ্ছে কি মিথ্যা। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।